হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 3 বইতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমরা চাষ করি আনন্দে কবিতাটি পাঠ করলাম এবং হাতে কলমে বিভাগে সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেওয়া হলো। এখনও যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো। চলো তবে শুরু করি। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে। বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে। সবুজ প্রাণীর গানের লেখা রেখায় রেখায় দেয় যে দেখা। মাতেরে কোন তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে। ধানের শীষে পুলক ছোটে, সকল ধরা হেসে ওঠে। অঘ্রাণেরই সোনার রোদে, পূর্ণিমারি চন্দ্রে। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্ম, 1941 সালে উনি মারা যান। অল্প বয়স থেকেই ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতীয় বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। সহজ পাঠ, কথা ও কাহিনী, রাজর্ষির ছেলেবেলা, শিশু ভোলানাথ, হাস্যকৌতুক, ডাকঘর, গল্পগুচ্ছ সহ তার বহু রচনায় শিশু কিশোরদের আকর্ষণ করে। দীর্ঘজীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক লিখেছেন, ছবি এঁকেছেন। 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান। দুটো স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা। শব্দার্থ: রৌদ্র মানে রোদ্দুর, চষা মানে চাষ করা হয়েছে এমন, তরুণ মানে কিশোর, নবযৌবন প্রাপ্ত, নৃত্য দোদুল মানে হলো নাচের তালে দুলছে এমন, পুলক মানে রোমাঞ্চ আনন্দ, ধরা মানে পৃথিবী, অঘ্রাণ মানে অগ্রহায়ণ মাসের নাম। একের দাগে প্রশ্নটি একটি বাক্যে উত্তর দাও। 1-1 চাষ করার জমিকে কি বলা হয়? চাষ করার জমিকে ক্ষেত বলা হয়। 1-2 চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না? চাষের কাজে লাঙল, বলদ, নিড়ানি, মই, ট্রাক্টর, সার দেওয়া দরকার হয়। 1-3 ধান গাছ থেকে কি কি জিনিস আমরা পাই? উত্তর হবে ধান গাছ থেকে আমরা ধান ও খড় পাই। 1-4 সকল ধরা হেসে ওঠে। এখানে ধরা শব্দটির অর্থ কি? এখানে ধরা বলতে পৃথিবীকে বোঝানো হয়েছে। 1-5 ধরা শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটা বাক্য লেখো। ধরা শব্দের অর্থ হলো পাকড়াও। এর বাক্য রচনা হতে পারে মাছ ধরা অত সহজ নয়। 1-6 পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো। উত্তর হবে আকাশে মেঘ দেখে ময়ূরের মনে পুলক জেগেছে। 1-7 অঘ্রাণ মাসটির পুরো নামটি কি? অঘ্রাণ মাসটির পুরো নাম হলো অগ্রহায়ণ। 2-এর দাগে প্রশ্নটি শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। কয়ের দাগের প্রশ্নটি হলো প্রথমে স আছে, সাথে কাল লিখে সকাল হবে। খ হলো গ আছে, সাথে গণ লিখে গগন হবে। গ এর সাথে বৃ আছে, সাথে লিখবে বৃষ্টি। তারপর ঘয়ে হবে শীষ, আর ময়ে হবে অঘ্রাণ এবং চয়ে হবে রৌদ্র। 3-এর থেকে প্রশ্নটি তোমার পড়া গানটির একটি পংক্তি নিচে দেওয়া আছে, তার পরের দুটো লাইন গান থেকে তুমি লেখো। সবুজ প্রাণের গানের লেখা, এখানে রেখায় রেখায় দেয় যে দেখা হবে। তারপর হবে মাতেরে কোন তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে। 4-এর থেকে প্রশ্নটি বাঁদিকের সঙ্গে ডান দিকে মেলাও। বাঁশের বনে পাতা নড়ে, সকল ধরা হেসে ওঠে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে, আর মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, আর ধানের শীষে পুলক ছোটে। 5-এর দিকে প্রশ্নটি শূন্যস্থান পূরণ করো। 5-এর 1 সুর দিয়ে গান গাওয়া হয় আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো লেখা। 5-এর 2 অঘ্রাণ মাসের আগের মাসের নাম হলো কার্তিক। 5-এর 3 অঘ্রাণ মাসের পরের মাসের নাম হলো পৌষ। আর 5-এর 4 অঘ্রাণ মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে। 6-এর দিকে প্রশ্নটি যারা চাষ করে তাদের চাষি বলে, তাহলে যারা কবিতা লেখেন তাদের কি বলে? কবি। যারা কাঠ দিয়ে খাট, চেয়ার, টেবিল, আলনা, দরজা, জানলা বানান তাদের বলে
কাঠ মিস্ত্রি। যারা ইটের বাড়ি বানান তাদের বলে রাজমিস্ত্রি, আর যারা মাটির বাড়ি বানান তাদের বলে দেলবাড়ুই, আর যারা মাছ ধরেন তাদের বলে জেলে। 7 দাগের প্রশ্নটি নিচের বাক্যগুলোর দাগ দেওয়া অংশে কোনো না কোনো কাজ বোঝাচ্ছে। তুমি গানটি থেকে এমন আরও কয়েকটি কথা বের করে নিয়ে নিচে লেখো যা দিয়ে কাজ করা বোঝায়। এখানে দেওয়া আছে রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, পাতা নড়ে, চাষ করি আনন্দে। তেমনি হতে পারে মাঠে মাঠে বেলা কাটে, বাতাস ওঠে ভোরে, রেখায় রেখায় দেয় যে দেখা, আর ধানের শীষে পুলক ছোটে। 8 থেকে প্রশ্নটি সারাদিন বৃষ্টি হলে তুমি দিনটা কিভাবে কাটাবে নিচে 4 লাইনে লেখো। আমি স্কুলে না গিয়ে বাড়িতে ভালো মতন পড়াশুনো করব, খেয়ে দিয়ে কাগজের নৌকো জলে ভাসাবো, দুপুরে মার কাছে গল্প শুনবো, এরপর জানলার সামনে বসে বাইরের প্রকৃতি দেখব। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।